Iffat and welcome to my channel Medico Funda. Gain your medical knowledge without stress with Medico Funda. तो फ्रेंड्स वेलकम टू शॉर्ट নোট সিরিজ। তো আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব একটা শর্ট নোট নিয়ে ডিসকাস করব। তো চলো দেখে নিই আজকে আমরা কোন শর্ট নোট নিয়ে ডিসকাস করব। শর্ট নোট সিরিজে আমরা ডিসকাস করব সার্জারির একটা ভীষণই ইম্পর্টেন্ট টপিক পায়োজেনিক অ্যাবসেস এবং অ্যাবসেসের ব্যাপারে। আজকে ভিডিওতে আমরা ডিটেলসে ডিসকাস করব এই অ্যাবসেসটা কী, পায়োজেনিক অ্যাবসেসটা কী, এর কজ, এর সিমটমস, ক্লিনিক্যাল ফিচার্স, ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট, এই সমস্ত কিছুর ব্যাপারে ডিটেলসে ডিসকাস করব। ভিডিও তো শুরু করবোই। ভিডিও শুরু করার আগে শুধু তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা যদি প্রথমবার আমার চ্যানেলটিকে দেখে থাকো কিংবা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করো ফর গেট নোটিফিকেশন অফ আওয়ার লেটেস্ট আপডেট। তো চলো দেখে নিই আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব এই পায়োজেনিক অ্যাবসেসের ব্যাপারে। পায়োজেনিক অ্যাবসেস নিয়ে তো অবশ্যই কথা বলবো, কিন্তু তার আগে আমাদের একটু সংক্ষেপে জেনে নেওয়া উচিত যে অ্যাবসেসটা আসলে কি। তো আমরা অ্যাবসেসকে বলতে পারি লোকালাইজড কালেকশন অফ পাস সারাউন্ডেড বাই ইনফ্ল্যাম টিস্যু ফ্রম লোকালাইজড ইনফেকশন। মানে আমাদের বডির কোথাও বা স্কিনের কোথাও যদি কোনো ধরনের ইনফেকশন হয়, সেখানে ইনফ্ল্যামেশন কজ করে, সেখানে যদি পুঁজ জমা হয় মানে পাস ফর্মেশন করে যায়, সেটাকেই বলা হচ্ছে কিন্তু এই অ্যাবসেস। আর এই পাসটা আসলে কি? পাসটা বলতে পারি আমরা ডেড অ্যান্ড ড্রাইং নিউট্রোফিলস অ্যান্ড প্রোটিনিয়াস এক্সুডেটস। মানে ধরো যদি স্কিনের কোথাও ইনজুরি হয়ে গেছে বা কোনো জায়গায় সেখান থেকে ইনফেকশন কজ করেছে, তার জন্য সেখানকার সেলগুলোর ডেথ হয়ে গিয়ে সেখানকার এক ধরনের একটা ডেড এবং ড্রাইং নিউট্রোফিলস এবং প্রোটিনিয়াসগুলো একটা জায়গায় জমা হয়ে একটা পাসের আকারে ফর্ম করে, মানে পুঁজের মতো জমা হতে থাকে, সেটাকেই বলা হচ্ছে কিন্তু এই অ্যাবসেস। তো হয়ে গেল। এবার আমরা জানবো এই পায়োজেনিক অ্যাবসেস। তো পায়োজেনিক অ্যাবসেস কিন্তু হচ্ছে পায়োজেনিক, এই কথাটার মধ্যে মানে জেনিক মানে কি বোঝানো হয় যেন, কোনো অর্গানিজমকে বোঝানো হয়, মানে যে অর্গানিজমটা ইনফেকশনটা কজ করছে সেটাকে বলতে হয় জেনিক। আর পায়ো মানে পাস, তো যে অর্গানিজমটা পাস ফর্ম করছে তাই জন্য একে বলা হচ্ছে পায়োজেনিক অ্যাবসেস। তো ডেফিনেশনে এটা বলা যেতে পারে ইট ইজ দ্য মোস্ট কমনেস্ট টাইপ অফ অ্যাবসেস ইউজুয়ালি প্রডিউসড বাই স্টেফাইলোকক্কাস ইনফেকশন। ঠিক আছে, এটা একটা খুবই কমন একটা অ্যাবসেস বলতে পারি আমরা, এবং এটা স্টেফাইলোকক্কাল ব্যাকটেরিয়াল ইনফেকশন দ্বারা কিন্তু এটা হয়। এবার ধরো এটা আমরা দেখব কিভাবে হয় এটা। ধরো আমাদের স্কিনে কোথাও কোনো ইনজুরি হয়ে গেছে, কোথাও কোনো কাট হয়ে গেছে, সেইখানে একটা ইনফেকশন কজ করেছে, সেই ইনফেকশন বা সেখানে ইনফ্ল্যামেশন কজ করে গেছে, তার জন্য সেখানকার সেলগুলোর আস্তে আস্তে ডেথ হতে থাকে। সেলগুলোর ডেথ হয়ে গিয়ে সেখানে এক ধরনের একটা ইনফেকশন কজ করলো এবং সেখানে সেই পুঁজটা জমা হতে থাকে। পুঁজ জমা হয়ে গিয়ে কিন্তু সেখানে বাইরে একটা অ্যাবসেসের আকারে ফর্ম করে। তো এটাকেই আমরা বলছি অ্যাবসেস। তো পায়োজেনিক অ্যাবসেসের লোকেশনটা কোথায় কোথায় মেনলি এটা হয়? ইট ক্যান বি সাবকিউটেনিয়াস, ডিপ অর ক্যান অকার উইদিন দ্য ভিসেরা সাচ অ্যাজ লিভার অর কিডনি। মানে এটা আমাদের স্কিনের বডির যে কোনো জায়গায় হতে পারে, তবে মেনলি কিন্তু এটা আমাদের দেখা যায় হচ্ছে ভিসেরাগুলো, যেগুলো ভিসেরার যে অর্গ্যানগুলো আছে, যেমন হচ্ছে আমাদের লিভার, কিডনি, এখানে কিন্তু মেনলি পায়োজেনিক অ্যাবসেস হতে বেশি দেখা যায়। নেক্সট আমরা দেখব হচ্ছে এই অর্গানিজমটা আমাদের শরীরে কিভাবে এন্ট্রি করে। তো এখানে বলা হচ্ছে ডাইরেক্ট ইনফেকশন ফ্রম পেনেট্রেটিং উন্ড। মানে আমাদের স্কিনের কোথাও যদি কোনো ধরনের ইনজুরি হয়েছে, কোথাও চোট লেগেছে, সেই কিন্তু এক্সটার্নাল উন্ডের থ্রু দিয়ে সেখানে কিন্তু সেই অর্গানিজমটা মানে স্টেফাইলোকক্কাল ব্যাকটেরিয়াটা আমাদের শরীরে এন্ট্রি করে যায় এবং সেখান থেকে ইনফেকশন কজ করে এই অ্যাবসেসটা ফর্ম করে। হচ্ছে এটা একটা হচ্ছে। তাছাড়াও হতে পারে লিমফ্যাটিক্সের থ্রু এটা আমাদের শরীরে এন্ট্রি করতে পারে। তাছাড়াও ব্লাড স্ট্রিমে ব্লাডের মাধ্যমেও আমাদের শরীরে কিন্তু প্রবেশ করতে পারে এই স্টেফাইলোকক্কাল ইনফেকশনটা। ঠিক আছে, এটা হয়ে গেল। নেক্সট আমরা দেখব এর প্যাথোজেনেসিস। প্যাথোজেনেসিসটা ফার্স্টে দেখা আছে, বলা আছে দ্য সাপোরেটিভ ইনফেকশন গ্র্যাজুয়ালি লিডস টু সেল ডেথ অ্যান্ড লিকুইফ্যাকশন। যেখানে আমাদের শরীরে যেখানে ইনফেকশনটা কজ করেছে, পাস ফর্মেশন হয়েছে, যেখানে পাস ফর্ম করে ইনফেকশন হয়, সেটাকে কিন্তু বলা হচ্ছে সাপোরেটিভ ইনফেকশন। ঠিক আছে, এবং সেখানে আস্তে আস্তে কী হয়, সেই জায়গাটা সেলগুলো ডেথ হতে থাকে, মানে সেলগুলো মৃত হয়ে যায় এবং সেখানে একটা লিকুইফ্যাকশন মানে সেখান থেকে একটা তরল একটা কিন্তু রস টাইপের একটা বেরোতে থাকে। তো both tissue and exudates are killed by toxin of pyogenic organism। এবং ওই যে টিস্যুর বা এক্সুডেন্সের যে
কিল্ড হচ্ছে, মানে সেটা যে মৃত হয়ে যাচ্ছে, সেটা কিসের জন্য হয়? সেই পায়োজেনিক অর্গানিজমটার জন্য। পায়োজেনিক অর্গানিজম মানে হচ্ছে স্টেফাইলোকক্কাস যে ব্যাকটেরিয়াটা এন্ট্রি করেছে, সেই পায়োজেনিক অর্গানিজমের কারণে কিন্তু এই সেলগুলোর ডেথ হয়ে যাচ্ছে, এবং সেখানে কিন্তু সেই লিকুইফ্যাকশনটা ঘটছে, এবং সেখানে আস্তে আস্তে সেই অ্যাবসেসটা ফর্ম করছে। Liquefaction of dead tissue is caused by the proteolytic enzyme released of PNM and result in formation of yellowish fluid pus, যেটা বললাম পাসটা কিভাবে ফর্মেশন হচ্ছে। And the cavity of pus is lined by a membrane that is called pyogenic membrane. পাসটা যেখানে ফর্ম করে তার চারিধারে যে জায়গাটা থাকে, সেখানে যে ক্যাভিটিটা থাকে, সেটাকে বলা হচ্ছে কিন্তু পায়োজেনিক মেমব্রেন। এবং সেই পায়োজেনিক মেমব্রেনেই কিন্তু সেই সেল ডেথ হয়ে আছে, সেই ডেথ সেল, সেই নিউট্রোফিলস এবং সেই হচ্ছে যে পাস ফর্ম করেছে যে অর্গানিজমটা, সেখানে কিন্তু প্রেজেন্ট থাকে, সেটাকে বলা হচ্ছে পায়োজেনিক মেমব্রেন। তো এই হচ্ছে এটা একটা প্যাথোজেনেসিস, মানে কীভাবে অ্যাবসেসটা হচ্ছে। তোমরা এই পিকচারে দেখতে পাচ্ছ, ধরো দেখো, আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো জায়গায় কোনো কাট বা চোট হয়েছে, সেখানে ইনফেক্টেড এরিয়াতে কোনো ইনফেকশন হয়েছে, সেই ইনফেকশনে ব্যাকটেরিয়া এন্ট্রি করছে, ব্যাকটেরিয়া এন্ট্রি করে সেখানে কি করছে, সেই স্কিনের মধ্যে একটা পাস ফর্ম করে দিচ্ছে, সেখানে ইনফেকশন কজ করে পাস ফর্ম করে সেই অ্যাবসেস আকারে কিন্তু ফর্ম করে যাচ্ছে। তো এই হয়ে গেল প্যাথোজেনেসিস। নেক্সট আমরা দেখব সিমটমস, কী কী ক্লিনিক্যাল ফিচার্সে কী কী সিমটম দেখতে পাওয়া যায়। সো পেশেন্ট ক্যান কমপ্লেন থ্রোবিং পেন অ্যাট দ্য সাইট, যে সাইটে স্কিন বা বডির যে কোনো জায়গায় যেখানে অ্যাবসেসটা ফর্ম করেছে, সেখানে কিন্তু থাকবে একটু থ্রোবিং টাইপ অফ পেন থাকবে, মানে একটা ব্যথা বোধ থাকবে। অ্যান্ড থ্রোবিং পেন অকার ডিউ টু দ্য প্রেজেন্স অফ পাস, ওখানে পেনটা কেন হচ্ছে, যেহেতু ওইখানটা অনেকটা পুঁজ জমা হয়ে গেছে, সেই জন্য কিন্তু ওখানটা বেশ থ্রোবিং, মানে একটা বেশ ব্যথা ভারী বোধ হয়, এবং সেখানে প্রেশার পড়ছে যেহেতু নার্ভ এন্ডিংসের ওপরে, সেই জন্য ব্যথাটা বোধ হয়। এবং তার সাথে থাকবে যেমন ইনফেকশন কোনো বডিতে আমাদের দেখা দিলে যে সিমটমগুলো মেনলি থাকে, ফিভার উইথ চিল অর উইদাউট চিল, এই ধরনের সিমটম দেখা যেতে পারে। নেক্সট আমরা দেখব সাইন, কী কী সাইন দেখা যেতে পারে। তো ক্যালোর মানে সেই জায়গাটা হিট প্রেজেন্ট থাকবে, মানে আমরা যদি সেটাকে ছুঁয়ে দেখি, সেখানে একটা গরম ভাব থাকবে, কারণ সেখানকার জায়গাটার পুঁজ জমে আছে স্বাভাবিক, তো সেখানে জায়গাটা গরম হয়ে থাকবে। নেক্সট হচ্ছে রোবার, মানে সেখানে রেডনেস প্রেজেন্ট থাকবে ডিউ টু দ্য ইনফ্লামেশন, সেখানে ইনফ্লামেশন কজ হয়েছে, ইনফেকশন হয়েছে, তো অবভিয়াসলি সেখানে একটু রেডনেস প্রেজেন্ট থাকবে। নেক্সট হচ্ছে ডলর, মানে সেই জায়গাটা পেন থাকবে, আগেই বললাম। তার হচ্ছে টিউমার, মানে সোয়েলিং থাকবে, তো পুঁজ জমা হয়েছে জায়গাটায় অবশ্যই, তার মানে তখন সোয়েলিং প্রেজেন্ট থাকবে, ফুলে থাকবে জায়গাটা। এবং লস অফ ফাংশন, যে জায়গাটায় যেটা হয়েছে সেখানে যেটা ফুলে আছে, সেখানে নার্ভ এন্ডিংসটাও ওখানটা সোয়েলিং আছে, পুঁজ জমা হয়ে আছে, তাই কিন্তু সেখানকার লস অফ ফাংশন দেখা যেতে পারে এবং ফ্ল্যাক্সুলেশন থাকবে। হচ্ছে ইনভেস্টিগেশন, কীভাবে আমরা এক্সামিন করতে পারবো। তো ফিজিক্যাল এক্সামিনেশন তো রয়েছে, তাছাড়াও রয়েছে হচ্ছে কনভেনশনাল রেডিওলজি। কনভেনশনাল রেডিওলজি প্রসেসটা ওখানেই সম্ভব যেখানে শুধুমাত্র কিন্তু সেই পালসের সাথে যদি কোনো গ্যাস বা কোনো এয়ার প্রেজেন্ট থাকে, তাহলে আমরা এক্সরের মাধ্যমে কিন্তু সেটা বুঝতে পারবো। তাছাড়া রয়েছে আল্ট্রাসাউন্ডে তো ডিটেক্ট অ্যাবসেস ইন লিভার অ্যান্ড স্প্লিন, অ্যাবসেসটা যদি কোনো ভিসেরার কোনো অর্গ্যানে হয়ে থাকে, তবে কিন্তু আমরা সেখানে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে সেটাকে আমরা এক্সামিন করতে পারি। তাছাড়া রয়েছে সিটি স্ক্যানটা করা হয়, সেটা যে অ্যাবসেসই হয়েছে না সেখানে কোনো টিউমার প্রেজেন্ট রয়েছে, এটা কিন্তু ডিফারেন্স করার জন্য এই সিটি স্ক্যানটা করতে দেওয়া হয়ে গিয়ে থাকে। ওই হয়ে গেল। নেক্সট আমরা দেখব ট্রিটমেন্টে রয়েছে কনজারভেটিভ ট্রিটমেন্ট। ইনিশিয়াল স্টেজে যখন পাস ফর্মেশন করে না সেই জায়গায়, ইনিশিয়াল স্টেজ ওয়েন পাস হ্যাজ নট বিন লোকালাইজ, যখন পাস ফর্ম করছে না তখন আমরা কনজারভেটিভ মানে মেডিসিন নিয়ে ট্রিটমেন্ট করতে পারি। আর তাছাড়া রয়েছে যখন ওয়েন পাস ইজ লোকালাইজড উই শুড বি ড্রেন্ড বাই গিভেন অ্যান ইনসিশন, মানে সেই জায়গাটা যখন আমরা দেখছি পাস ফর্ম করে গেছে, সেই জায়গাটা আমরা ইনসিশন দিয়ে একটা সেই পাসটাকে ড্রেন্ড আউট করে নিতে পারি, এবং সেখানে তার সাথে সাথে আমরা প্রপার অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট করতে পারি। আই হোপ আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, হেল্পফুল লেগেছে। যদি ভিডিওটিকে তোমাদের ভালো লেগে থাকে, হেল্পফুল লেগে থাকে, তো এটিকে একটি লাইক অবশ্যই করো, আর তোমার ফ্যামিলি, ফ্রেন্ডস, রিলেটিভ সবার সাথে আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই ফ্রেন্ডস।